আজকে আমরা কী করবো, লিভারে অনেকের প্রবলেম হচ্ছিলো, সেই জন্য লিভারটাও ভাবছিলাম করে দিই। লিভার হচ্ছে আমরা যখন ফিজিক্সে সিম্পল মেশিন পড়ি, সিম্পল মেশিনে আমরা প্রথমে কী পড়ি, সিম্পল মেশিনে আমরা প্রথমে পড়ি পুলি, তারপরে আমরা পড়ি লিভার। ঠিক আছে, তো লিভারটা অনেকের মনে রাখতে প্রবলেম হচ্ছে যে কোনটা ফার্স্ট ক্লাস লিভার, কোনটা সেকেন্ড ক্লাস, কোনটা থার্ড ক্লাস লিভার। তার জন্যই লিভারটা শুরু করছি, মানে একটু বলে দিচ্ছি লিভারটা ইজিলি, যতটা চেষ্টা করবো যতটা ভালোভাবে বোঝানো যায়। ঠিক আছে, তো প্রথমে লিভার বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে যে লিভারের কাজটা কী। লিভারের কাজ হচ্ছে যে আমরা কম এফোর্ট দিয়ে, সিম্পল মেশিনে যেটা কাজ, যে এফোর্ট আমি কম লাগাবো আর আমি ওয়ার্ক বেশি করব, বা লোড বেশি আমরা ইউজ করব, মানে লোড বেশি যাতে তুলতে পারি। এটাই হচ্ছে সিম্পল মেশিনের কাজ। লিভারের ক্ষেত্রে এটাই হয়। এবার লিভারের তিনটে মেন জিনিস থাকে, তার মধ্যে যেটা রডের মধ্যে থাকে সেটাকে বিম বলে, এটা নাও থাকতে পারে, থাকবেও। আর তিনটে মেন জিনিস কী কী, এক নাম্বার হচ্ছে প্রথমে থাকে ফালক্রাম, যেটা বলি ফালক্রাম। দু নম্বর হচ্ছে যেখানে লোড থাকে, আর তিন নাম্বার হচ্ছে যেখানে আমরা এফোর্ট দিই। ঠিক আছে, এফোর্ট দিই। আমি একটা সিম্পল সিসো আঁকছি, সিসোতে বোঝা যাবে। এখানে একটা, এটা হচ্ছে ফালক্রাম, এখানে হচ্ছে লোড, এখানে আমরা দিই ফোর্স, এখানে আমরা দিচ্ছি ফোর্স, এখানে হচ্ছে লোড। এবারে কী করছি, এই লোডটা তো নিচে দিয়ে ক্রিয়া করে, এই ফোর্সটা দিয়ে এই লোডটাকে আমি উপরে তোলার চেষ্টা করছি। এই ফালক্রাম, এটা হচ্ছে ফালক্রামটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, ফালক্রামটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এই ফিক্সড পয়েন্ট বরাবর এই পুরো লোড আর ফোর্সটা অপোজিট ডিরেকশনে কাজ করে, লোড ওপর দিকে উঠছে আর ফোর্স নিচে দিয়ে ক্রিয়া করছে, এটাকে বলা এফোর্ট। ঠিক আছে, এটাকে বলা এফোর্ট নিচের দিকে দিচ্ছি, লোড ওপরে উঠছে, তো লোডটাকে আমি কাজ করাচ্ছি। তো লোডটা, এই যে এফোর্ট আর লোড অপোজিটে কাজ করছে, তো সেটা কার উপরে কাজ করছে, মানে কি পয়েন্টের ওপরে, সেই পয়েন্টটা, ফিক্সড পয়েন্টটার নাম হচ্ছে ফালক্রাম। ঠিক আছে, এবারে ব্যাপারটা আসছি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আমরা সিম্পল মেশিনে প্রথমে মেকানিক্যাল অ্যাডভান্টেজ করি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলতে আমরা কি বলি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে যে আমরা কোনো এফোর্ট কতটা দিচ্ছি, তার ফলে আমার কতটা ওয়ার্ক হচ্ছে বা কতটা লোড ওঠাতে পারছি, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। লিভারের ক্ষেত্রে আমরা এখানে কি পড়ছি, লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কীভাবে ডিসাইড করি বা কীভাবে ক্যালকুলেট করি, প্রথমে একটা ছবি আঁকি। ঠিক আছে, তাহলে বোঝা যাবে ভালো করে। এই সিসয়ের ছবিটাই আঁকছি। এটা হচ্ছে ফালক্রাম এফ, এখানে আছে লোড এল, যেটা উপর দিকে উঠাবো আমি, আর এখানে হচ্ছে ফোর্স বা এটাকে বলা এফোর্ট, তাই তো, এটা বলা এফোর্ট। এবার এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আমার, এটা হচ্ছে ফিক্সড পয়েন্টটাকে ফালক্রাম বলি। এই ফিক্সড পয়েন্ট থেকে এফোর্টের দূরত্বকে বলা হয় এফোর্ট আর্ম। কী বলা হয়, এফোর্ট আর্ম মানে হচ্ছে বাহু। আর এই লোড থেকে ফালক্রামের যে দূরত্ব, দূরত্বকে কী বলা হয়, লোড আর্ম মানে বাহু, যেটা বলছি লোড আর্ম আর এফোর্ট আর্ম। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ লিভারের ক্ষেত্রে কী হয়, লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তখন কি বলি, এফোর্ট আর্ম বাই লোড আর্ম, তাই তো। এফোর্ট আর্ম কোনটা, ফিক্সড পয়েন্ট থেকে বা ফালক্রাম থেকে যেখানে এফোর্ট দিচ্ছি সেটা হচ্ছে এফোর্ট আর্ম, আর মেকানিক্যাল লোড আর্ম হচ্ছে ফালক্রাম থেকে লোড অবধি, সেটা হচ্ছে ডিভাইড করলে সেটাকে পাওয়া যায় মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজের উপর ডিপেন্ড করে আমরা তিন ধরনের লিভারের দেখতে পারি। তিন ধরনের লিভার মানে থ্রি টাইপের যে চেঞ্জ লিভার আমরা কেন ইউজ করছি। লিভার আমরা তিনটে কারণে ইউজ করি। তো প্রথমে রিজনটা বলে দিই, লিভার আমরা কেন ইউজ করি, রিজন কী কারণে আমাদের লিভার ইউজ করার প্রয়োজন মনে করলো, সেটার উপর আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ তাদের সাথে সম্পর্ক, সেই সম্পর্কটা আমি বলে দিচ্ছি। রিজন হচ্ছে আমাকে কী করতে হবে, এক নাম্বার, যে কোনো জিনিস আছে যেটার লোড অনেক বেশি, আমার তো ফোর্স কম আছে, আমরা ফোর্সটাকে কী বললাম, ফোর্স মানে এফোর্ট, ফোর্সটাকে কী বলা হচ্ছে, এফোর্ট বলা হচ্ছে। তো আমরা কম ফোর্স দেবো, ফোর্স মানে এফোর্ট আমরা কম ইউজ করব, অথচ আমাদের ফোর্স যেমন যখন লোডের ওপরে পড়বে বা যে কোনো অবজেক্টের উপরে পড়বে, যেটাকে আমার তুলতে হবে বা কিছু করতে হবে যেটার উপরে, সেটার উপরে ফোর্স যেমন বেশি ক্রিয়া করে বা বেশি প্রডিউস হয়, আমার এফোর্ট বা ফোর্স কম দেবো আর ফোর্স প্রডিউস হবে বেশি, তখন সেটাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার।
ফোর্স মাল্টিপ্লায়ার, নাম থেকে বোঝা যাচ্ছে যে ফোর্সটা মাল্টিপ্লাই হচ্ছে, তাকে বলে ফোর্স মাল্টিপ্লায়ার। 2 নম্বরে কী হয়, স্পিড মাল্টিপ্লায়ার। স্পিড মাল্টিপ্লায়ার স্পিড মাল্টিপ্লায়ার আমরা কোথায় ইউজ করি, একটা সবাই জানি, আমরা যখন পেপার শিট কাটি, পেপারের শিট তো আমরা হাতেও কাটতে পারি, কিন্তু আমরা ইউজ করি সিজার। কেন সিজার ইউজ করি কেন, যাতে কাজটা আমার স্পিডে হয়। সোজা তো আমি যদি কাটতে চাই একটা পেপারকে, তাহলে ধীরে ধীরে সোজা আমরা হাতেও কাটতে পারবো, কিন্তু আমরা সিজার কেন ইউজ করি, স্পিডটাকে ইউজ করার জন্য, যে আমরা তাড়াতাড়ি কীভাবে পেপারটাকে কাটিং করবো, সেই জন্য সিজার ইউজ করি। তাহলে এটা হচ্ছে স্পিড মাল্টিপ্লায়ার। আর আরেকটা কী হচ্ছে, আরেকটা কী কারণে ইউজ করি, আরেকটা হচ্ছে যে যাতে আমরা ফোর্স অফ ডিরেকশন ও ডাইরেকশন চেঞ্জ করতে পারি। কোন ফোর্সের, এফোর্ট যেটা দিচ্ছি, মানে এটাকে এরকমভাবে লেখা যায় অর দিয়ে, যে চেঞ্জ অফ ডাইরেকশন অফ এফোর্ট, এটাকে চেঞ্জ করার জন্য কাজে লাগে। কোথায় আমরা ইউজ করি এই জিনিসটাকে, আমরা কোথায় ইউজ করি, এই জিনিসটাকে ইউজ করি যখন যে কোনো কপি কল ইউজ করি, মানে হচ্ছে পুলি ইউজ করি। যেমন কুয়ো থেকে, ওয়েল থেকে জল তোলার সময় আমরা ইউজ করি, তো রোপ ইউজ করি, এরকম এই একটা থাকে, কপি কল থাকে, সেটা ইউজ করি। কী করি, যখন বালতিতে জল তোলা হয়, যদি আমাদেরকে নর্মাল তুলতে হতো, যদি কপি কল না থাকতো, তো ডাইরেক্ট এই ডিরেকশানে তুলতে হতো। কিন্তু যেহেতু আমাদের কাছে একটা পুলি আছে, সেভাবে কী করি, সবসময় ডিরেকশানটা চেঞ্জ করে নিই, এই ডিরেকশানে চেঞ্জ করে নিই। তাহলে ডাইরেকশানে চেঞ্জের জন্য আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা দেখলাম 3টে কারণে আমাদের এই যে লিভার ইউজ করা হয়। এবার এই 3টে কারণের সাথে মেকানিক্যাল অ্যাডভান্টেজের সম্পর্কটা কী, এবার দেখছি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লিভারের ক্ষেত্রে কী বললাম, লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি বললাম যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এফোর্টস আর্ম বাই লোড আর্ম। এফোর্টস আর্ম দেখালাম, কোনটা এফোর্টস আর্ম, এখানে যদি ফালক্রাম হয়, এটা যদি লোড হয়, এটা যদি এফোর্ট হয়, তাহলে এখান থেকে এটাকে বলা হয় এফোর্ট আর্ম, আর এখান থেকে এটাকে বলা হয় লোড আর্ম। দুটো জিনিস বুঝলাম। এবারে এফোর্ট আর্ম বাই লোড আর্ম মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে লিভারের ক্ষেত্রে। এবারে কী হয়, যদি আমার এফোর্ট আর্ম আর লোড আর্ম সমান হয়, মানে এইখানে সিসোর ক্ষেত্রে দেখছি যে এফোর্ট আর্ম আর লোড আর্মটা আমার সমান রয়েছে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ তখন কী হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফোর্ট আর্ম আর লোড আর্ম সমান, তাহলে পুরো হয়ে যাবে, কেটে ক্যান্সেল হয়ে দিবে, 1 হয়ে যাবে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন 1 হবে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন শুধুমাত্র এটা কী কাজে লাগবে, চেঞ্জ ইন ডাইরেকশন। এটা মনে রাখবে, এটা কত নম্বর বলেছিলাম, এখানে চেঞ্জ ইন ডাইরেকশন, এই চেঞ্জ ইন ডাইরেকশন বলেছি, এই যে চেঞ্জ ইন ডাইরেকশন, কার ডাইরেকশন, অফ এফোর্ট। যখন আমরা জানবো পড়বো যে কুয়ো থেকে জল তোলার সময় আমরা যে পুলি ইউজ করছি বা কপি কল ইউজ করছি, সেটার সময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় 1 থাকে। তাহলে এটা কোয়েশ্চেনও আসতে পারে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কোন ক্লাসের লিভারের সমান থাকে, মানে সবসময় 1 থাকে, আর সেটা একটা এক্সাম্পল। আর একটা বলছি, যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আবার কী করবো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করবো, যদি এবারে এফোর্ট আর্ম আছে সেটা গ্রেটার দেন লোড আর্ম হয়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ জানি কি, ইএ বাই এলএ। আচ্ছা, এটা মনে রাখা যে এফোর্ট আর্ম বাই লোড আর্ম কী করে হয়, ABCDতে প্রথমে আসে, মানে এফোর্ট, তারপরে এল আসে লোড আর্ম, ঠিক আছে। তো এফোর্ট আর্ম বাই এফোর্ট আর্ম যদি বড় হয়, যদি আমি এফোর্ট আর্মটা ধরছি 5 আর লোড আর্মটা ধরছি 1, ঠিক আছে, তাহলে কী হবে, 5/1 সমান 5। তো এটা সবসময় তো গ্রেটার দেন 1 বেরোবে, তাই তো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি এফোর্ট আর্ম আমার বড় হয়, তবে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় গ্রেটার দেন 1 আসবে। যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 আসবে, তখন তাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার। কী বলা হয়, ফোর্স মাল্টিপ্লায়ার। এটাকে আরেকবার আমি লিখব, ঠিক আছে। আবার যখন আমরা এফোর্ট আর্ম লোড আর্মের থেকে ছোট হবে, মানে এফোর্ট আর্ম আমি ধরে নিলাম কত হচ্ছে, কত ধরবো, 5, আর লোড আর্ম ধরে নিচ্ছি আমি 10, তাহলে এটা কী হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান যদি ধরি এফোর্ট আর্ম কত আছে 5, আর লোড আর্ম কত আছে 10, তাহলে কত আসছে অ্যান্সার 0.5, তাই তো। তাহলে এটা লেস দেন 1 হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন লেস দেন 1, তখন তাকে কী বলা হয়, স্পিড মাল্টিপ্লায়ার। আর একটা জিনিস কি বলেছি, যে
আমাদের লিভার কী তিনটে কারণে ইউজ করি? ফোর্স মাল্টিপ্লায়ারের জন্য ইউজ করি, স্পিড মাল্টিপ্লায়ারের জন্য ইউজ করি, আর একটা ইউজ করি ডাইরেকশন চেঞ্জের জন্য। কার ডাইরেকশন চেঞ্জ করি? এফোর্টের ডাইরেকশন চেঞ্জ করার জন্য আমরা লিভার ইউজ করি। তিনটে জিনিস আমরা দেখলাম। তিনটে জিনিস আবার আমি বলে দিচ্ছি কী কী, শর্টে লিখে দিচ্ছি। যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 1, যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1, আবার কী হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1। যখন ইজ ইকুয়াল টু 1 তখন কী হচ্ছে শুধুমাত্র ডাইরেকশানে চেঞ্জ হচ্ছে, ডাইরেকশান চেঞ্জ। কার ডাইরেকশান চেঞ্জ? এফোর্টের ডাইরেকশান চেঞ্জ। যখন গ্রেটার দেন 1 হচ্ছে তখন সবসময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা গ্রেটার দেন 1 পাবো। কোথায় গ্রেটার দেন 1 পাবো? যখন আমাদের এফোর্ট আর্ম লোড আর্মের থেকে বড় হবে। তাহলে এটাকে কি বলা হয়? ফোর্স মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার, ঠিক আছে। আর যখন লেস দেন 1 হবে, এফোর্ট আর্ম লোড আর্মের থেকে ছোট হবে, তখন সেটা হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হবে, সেটাকে তখন বলা স্পিড মাল্টিপ্লায়ার। এবারে কীভাবে হচ্ছে সেগুলো আমি এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, চাপ নেই। এবারে পজ করতে হবে নাকি? এবারে মেন আসি শর্ট ট্রিকে। কী শর্ট ট্রিক? মনে রাখতে হবে এফ মানে ফালক্রাম, একটা হচ্ছে লোড, আর একটা হচ্ছে ফোর্স আর এফোর্ট, ফোর্স আর এফোর্ট, এফোর্ট, ঠিক আছে। এবারে এটা আমি লিখছি 1 2 3। কত ইজি দেখো, প্রথমে এফ ফালক্রাম, তারপরে এল এর লোড, তারপরে এফোর্টের ই, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস, এটা কি লিখলাম? ক্লাস। এবারে কি করছি আমি? তিনটে জিনিস বোঝাচ্ছি। ধুর, এবারে যখন ফালক্রাম আছে, প্রথমে কী হচ্ছে FLE, ফালক্রাম 1 নাম্বার কখন হবে? যখন ফালক্রাম মাঝে থাকবে, যখন এফ মাঝে থাকবে। যখন লোড মাঝে থাকবে তখন হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে। আর যখন কী মাঝে থাকবে? ই ফর এফোর্ট, এফোর্ট মাঝে থাকবে তখন হচ্ছে থার্ড ক্লাস, মানে 3 টাইপ ক্লাসের একটা উদাহরণ। তাহলে বোঝা গেল যখন ক্লাস 1 হবে তখন ফালক্রাম মাঝে থাকবে। কী মনে রাখতে হবে? FLE 1 2 3, ফালক্রাম মাঝে 1 নাম্বার, লোড মাঝে 2 নাম্বার, এফোর্ট মাঝে 3 নাম্বার। বোঝা গেল? যখন ফালক্রাম মাঝে থাকবে তখন ফার্স্ট ক্লাস লিভার, যখন লোড মাঝে থাকবে তখন সেকেন্ড ক্লাস লিভার, আর যখন এফোর্ট মাঝে থাকবে সেটা হচ্ছে থার্ড ক্লাস লিভার, ঠিক আছে। এবারে কিছু এক্সাম্পল। এবারে ক্লাস 1-এর ক্ষেত্রে কী হয়? ক্লাস 1-এর একটা এক্সাম্পল হচ্ছে যেমন সিসো। ক্লাস 1-এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আমি এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখাবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে, ইজিক্যাল টু 1 হতে পারে। আমি তিনটে এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার, ক্লাস 1, ক্লাস 1 লিভার পড়াচ্ছি। ক্লাস 1 লিভারে কোনটা মিডিল থাকে? ফালক্রাম মিডিলে থাকে, ঠিক আছে। এবারে ক্লাস 1-এর একটা এক্সাম্পল, প্রথম এক্সাম্পল দিচ্ছি আমি সিসো। এটা হচ্ছে সিসো, এখানে আছে লোড, এখানে আছে এফোর্ট, মানে এখানে একজন বসে আছে মানুষ, এখানে একজন মানুষ বসে আছে। এবার একবার এ উঠবে, এ নামবে, এ উঠবে, নেক্সট টাইম এ নামবে, এ উঠবে, ব্যাস এরকম দুলতে থাকে একজন আসা যাওয়ার পর। এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা দেখছি এখান থেকে এটা হচ্ছে ফালক্রাম, তো আর এইখান থেকে এইটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় লোড আর্ম, এটাকে বলা হয় এফোর্ট আর্ম। তাহলে এখানে দেখছি লোড আর্ম ইজ ইকুয়াল টু এফোর্ট আর্ম, দেখতে পেলাম লোড আর্ম ইজ ইকুয়াল টু এফোর্ট আর্ম, পুরো দুটোই সমান আছে। এখানে লোড আর্ম আর এখানে এফোর্ট আর্ম দুটোই সমান আছে। তাহলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফোর্ট আর্ম বাই লোড আর্ম দুটোই সমান আছে, তাহলে কী হবে? 1। তাহলে আমরা দেখতে পেলাম ক্লাস 1-এ যখন সিসো ইউজ করছি, সিসোটা ক্লাস 1, তো ফালক্রাম মানে আছে ক্লাস 1 টাইপ লিভার, সেটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 দাঁড়াচ্ছে। তাহলে কোয়েশ্চান এরকম আসবে যে সিসোটা কোন ক্লাস লিভার আর সিসোতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত। সবসময় এটা মনে রাখলে চলবে না যে ক্লাস 1-এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 আসে না। ক্লাস 1-এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1ও হতে পারে, 1-এর থেকে বেশিও হতে পারে, আবার 1-এর থেকে কমও হতে পারে। ক্লাস 1-এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 1 বা 1-এর সমান। একটা এক্সাম্পল হচ্ছে সিসো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল 2। কী এক্সাম্পল দেওয়া যায়?
আরেকটা এক্সাম্পল হচ্ছে কী দেবো এক্সাম্পল, কাঁচি, ঠিক আছে, সিজার আঁকছি, সিজার হলো, এটা সিজার, কে বলবে এটা সিজার, এরকম করে, দূর বাবা, না তা হলো না, ছোট করে আঁকি, এরকম, এটা হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে ফালক্রাম, তাই তো। এখানে আমরা কি দিই, এখানে আমরা লোড দিই, সরি, এখানে আমরা এফোর্ট দিই, আঙুলে করে এফোর্ট দিই, আর এখানে থাকে আমাদের লোড, তাই তো। এবারে আমরা কাঁচির ক্ষেত্রে দেখব যে কাঁচির ক্ষেত্রে যে লোড আর্মটা থাকে, লোড আর্মটা অনেক বড় থাকে, তাই তো। এখানে ছোট থাকে, এটা এফোর্ট থেকে ফালক্রাম অবধি এটা কি বলি, এফোর্ট আর্ম, আর এফ থেকে লোড অবধি যেখানে লোড দেবো সেটাকে কি বলা হয়, লোড আর্ম, দুটোকে বলি, ঠিক আছে। তাহলে এখানে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি দেখতে যাই, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কী হবে, বললাম এফোর্ট আর্ম বাই লোড আর্ম, তাই তো। এখানে এফোর্ট আর্মটা কত, ছোট, মানে একের থেকে ছোট ধরছি, ছোটো কী দেখবো, ক্যাপিটাল স্মল এম ধরছি, আর এল এটাকে বড় এম ধরছি। তাহলে যদি লোড আর্মটা বড় হয়, মানে নিচে যদি বড় থাকে আর এফোর্ট আর্মটা ছোটো, উপরে যদি ছোটো থাকে, তাহলে সবসময় লেস দেন 1 আসবে তো। এল এটাকে ধরছি, এটা ধরছি আমি 5 সেন্টিমিটার আছে, এটাকে ধরছি আমি 2 সেন্টিমিটার আছে এফোর্ট আর্ম, তাহলে এফোর্ট আর্ম কত দাঁড়াবে, 2, আর লোড আর্ম কত, 5, তাহলে কত হবে 0.4, তাই তো। তাহলে 0.4টা লেস দেন 1 আসছে। তাহলে ক্লাস 1-এর ক্ষেত্রে, ক্লাস 1 লিভারে সিজার বা কাঁচির ক্ষেত্রে যেহেতু লোড আর্মটা বেশি, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা লেস দেন 1। আর আমি একটু আগেও বলেছিলাম, যখন আমি কাঁচির এক্সাম্পল দিচ্ছিলাম বা কিসের এক্সাম্পল দিচ্ছিলাম, যে স্পিড মাল্টিপ্লেয়ারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হয়, স্পিড মাল্টিপ্লেয়ার মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হয়, এটা আগেও বলেছি। আর এই যে লেস দেন 1 মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা কিসের এক্সাম্পলের মধ্যে এলো, ক্লাস 1 লিভারের মধ্যে। এবার এটার মানে এটা নয় যে ক্লাস 1 লিভারের ক্ষেত্রে একমাত্র মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 হয়। ক্লাস 1 লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আবারও বলছি, যে কোনো হতে পারে, ইজ ইকুয়াল টু 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে। লেস দেন 1 হলে আমরা কি বলেছি, স্পিড মাল্টিপ্লেয়ার। তাহলে যদি আমাকে এরকমভাবে রেলের কোয়েশ্চেন করে যে সিজার কী টাইপের একটা ক্লাসের লিভার, তখন বলতে হবে আমরা ফার্স্ট ক্লাস টাইপের লিভার। যখন যদি বলে যে তাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ তাদের লেস দেন 1 হয়। আবার যদি জিজ্ঞাসা করে যে সিজারটা কী ধরনের মাল্টিপ্লেয়ারের লিভারের উদাহরণ, তখন সেটাকে বলতে হবে স্পিড মাল্টিপ্লেয়ারের লিভারের উদাহরণ। ওকে, এবারে নেক্সট এক্সাম্পল 3 আসছি। এক্সাম্পল 3তে আমি ধরছি, কী ধরবো, প্লায়ার ধরছি। প্লায়ার মানে হচ্ছে কি বলে, ওই সে ইলেকট্রিক প্লায়ার ইউজ করি না, ইলেকট্রিশিয়ানরা ইউজ করে, ঠিক আছে, এরকম দাঁত করা থাকে। এটা হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে লোড, আর এখানে আমরা এফোর্ট দিই, তাই তো, হাতে করে ধরি। তাহলে এফোর্ট থেকে ফালক্রাম অবধি কী বললাম, এফোর্ট আর্ম, আর ফালক্রাম থেকে লোড অবধি কী বললাম, লোড আর্ম। তাহলে এখানে যদি আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ চেক করতে চাই, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখানে কত দাঁড়াচ্ছে, এফোর্ট আর্ম বাই লোড আর্ম। আমি ধরে নিলাম এফোর্ট আর্মের দৈর্ঘ্য হচ্ছে 10 আর লোড আর্মের দৈর্ঘ্য হচ্ছে 2। লোড আর্মটা ছোটো আছে, তাহলে এফোর্ট আর্ম 10 বাই লোড আর্ম 2, তাহলে কত আছে 5, গ্রেটার দেন 1। তাহলে কী হলো, গ্রেটার দেন 1 এলো, মানে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1, মানে কি বললাম, আগেও বলেছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন গ্রেটার দেন 1, তখন তাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লেয়ার, তাই তো। ফোর্স মাল্টিপ্লেয়ার বলে, মানে ফোর্সটা বেশি গুণ হচ্ছে, যতটা ফোর্স ইউজ করছি তার থেকে বেশি ফোর্স দিতে পারছি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1ও আমরা দেখলাম কার ক্ষেত্রে, ফার্স্ট ক্লাস লিভারের ক্ষেত্রে। ফার্স্ট ক্লাস লিভারের জন্য আমি কি বললাম এক্সাম্পল, ফার্স্ট ক্লাস লিভারের শর্ট ট্রিক হচ্ছে, যখন ফালক্রাম মাঝে থাকবে, ফালক্রাম যখন মাঝে থাকবে তখন সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। যখন এল মানে হচ্ছে লোড যখন মাঝে থাকবে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আর যখন এফোর্ট ফর এফোর্ট যখন মিডিলে থাকবে, মাঝে থাকবে, তখন তাকে বলা হয় থার্ড ক্লাস লিভার, ঠিক আছে। আর ক্লাস 3 লিভার, আসলে থার্ড ক্লাস লিভার বলা উচিত নয়, ক্লাস 3 লিভার। হ্যাঁ, এতটা বোঝা গেল। এবারে
ওয়ান লিভারের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো হতে পারে। ক্লাস ওয়ান লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান, লেস দেন ওয়ান, অর ইজ ইকুয়াল টু ওয়ান, তিনটেই হতে পারে। তিনটের উদাহরণ আমি দেখে নিলাম। আরও যদি কারো দরকার পড়ে এক্সাম্পল দেখে নিতে পারো। এবারে আমরা আসছি সেকেন্ড ক্লাস লিভার। ঠিক আছে, সেকেন্ড ক্লাস লিভার এরকম লিখলে হবে না, ক্লাস টু লিভার। ক্লাস টু লিভারের ক্ষেত্রে মিডিলে কে থাকে? মিডিল থাকে এল ফর লোড থাকে মিডিলে। এবারে এটার হচ্ছে এক্সাম্পল কী দেবো? আমি একটা এক্সাম্পল ভাবছি, যেমন কি বলে ওটাকে, কি বলবো এক্সাম্পল, একটা ডোরের এক্সাম্পল দিচ্ছি, আমাদের দরজার এক্সাম্পল, ডোরের এক্সাম্পল। ডোর কী হয়? ডোর এরকম থাকে, আর ভালো করে আঁকি আর্টিস্টের মতো। এখানে কি থাকে? এখানে কবজাগুলো থাকে। এবারে এই দিক থেকে আসা যাওয়া করতে পারে, এদিকে এরকম যেতে পারে, এরকম আসতে পারে। এবারে এইখানে কি আছে? এখানে এটা হচ্ছে লাস্টে ফালক্রাম আছে। এখানে কি আছে? এখানে হচ্ছে আমরা এফোর্ড ইউজ করছি, আর এই মিডিলে কি আছে? লোড আছে। মিডিলে বা যে কোনো জায়গায় থাকতে পারে, পুরো জায়গার ধরে, ঠিক আছে, যে কোনো জায়গায় লোড আছে, আর লাস্টে আমরা এফোর্ড ইউজ করছি লাস্টে। এবারে এইখানের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি কী করে বার করবো? আমরা কি বললাম? ফালক্রাম থেকে এফোর্ড অবধি, এটা হচ্ছে ফালক্রাম থেকে এফোর্ড অবধি, তো এটা বলছে এফোর্ট আর্ম, তাই তো। আর ফালক্রাম থেকে লোড অবধি বলা হচ্ছে লোড আর্ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এফোর্ট আর্ম বেশি আছে লোড আর্মের থেকে। আরেকবার কি বলছি? ফালক্রাম থেকে এখানে আমরা এফোর্টটা কোথায় দিচ্ছি? লাস্টে এখানে একদম এখানে এফোর্ট দিচ্ছি, এই জায়গাতে এফোর্ট দিচ্ছি। আর ইটা কোথায় আছে? লোডটা কোথায় আছে? লোডটা প্রায় এই জায়গাতে আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কি বলেছি? ফালক্রাম থেকে এফোর্ট অবধি, মানে যেখানে এফোর্ট দিচ্ছি এই দূরত্বটাকে বলা হয় এফোর্ট আর্ম। আর ফালক্রাম থেকে এই যে লোডের দূরত্বটাকে বলা হয় লোড আর্ম। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হচ্ছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা জানি এফোর্ট আর্ম বাই লোড আর্ম। তাহলে এফোর্ট আর্ম এখানে সবসময় বেশি, তাহলে এটা কী হবে? গ্রেটার দেন ওয়ান হবে। তো এফোর্ট আর্ম সবসময় বেশি মানে গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা বলতে পারি, এখানে একটা জিনিস আমরা বলতে পারি যে ক্লাস টু লিভারের ক্ষেত্রে সবসময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান আসবে, যেটাকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে ফোর্স মাল্টিপ্লায়ার। একটু হাতে করে নাড়লেই অনেক 20 কেজি 30 কেজির একটা দরজা আমরা ইজিলি খুলতে পারি, শুধুমাত্র ওই এফোর্ট আর্মটাকে বাড়িয়ে। মানে ফালক্রাম থেকে আমরা যত দূরে এফোর্টটা লাগাবো, তত আমরা তাড়াতাড়ি ইজিলি খুলতে পারবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই এটা চেষ্টা করবি তোরা ঘরে, কী করে হচ্ছে না হচ্ছে। এই তো দরজা আছে, তো ধর এখানে দরজা আছে, এটা হচ্ছে দরজা, ঠিক আছে, দরজাটা আছে। এবার দরজার এখানে ক্ল্যাম্প করা আছে এখানে। এবারে চেষ্টা করবি এইখানে এফোর্টটা এখানে দেওয়ার, পুরোটা তো এখানে লোড আছে, এফোর্টটা এখানে দেওয়ার চেষ্টা করবি। আর একবার এফোর্টটা এখানে দেওয়ার চেষ্টা করবি, দেখবি যত দূরে এই ফালক্রাম থেকে যত দূরে এফোর্টটা দিবি, তত ইজিলি তুই দরজাটা বন্ধ বা খোলা করতে পারবি, ওপেন ক্লোজ করতে পারবি। আর যত এফোর্টটা ফালক্রাম থেকে সামনে দিবি, তত কষ্ট হবে ইয়েটা করতে। তাহলে এখান থেকে মানে দরজাটা ওপেন করতে, এখান থেকে একটা জিনিস বুঝতে পারছিস তো, যে আমি যদি এফোর্ট আর্ম বাড়াই, তাহলে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান আসবে। আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখনই গ্রেটার দেন ওয়ান আসবে, তখন আমরা কম এফোর্ট দিয়ে বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে পারবো। সেটাকে কী বলা হয়? ফোর্স মাল্টিপ্লায়ার। এটা ঘরেও করে দেখিস, আসলে ছোটোবেলায় সবাই করে দেখেছিস, আর আন্দাজে বুঝতে পারবি কী হবে না হবে। আর একটা আমি ক্লাস 2 এর এক্সাম্পল কী দিতে পারি? বোটেল ওপেনার মানে বুঝতে পারছি, বোতল খোলার। ধর পেপসির বোতল আছে, এই বোতলের ঢাকনা এবারে কেমন করে ইউজ করা থাকে? এরকম করে থাকে, এরকম, আর এরকম করে ওঠায় থাকে, ঠিক আছে। এখানে আমরা কি এটা এই জায়গায় ফিক্সড করি, আর এটাকে তুলি, এরকমভাবে এটাকে তুলি, এখানে এফোর্টটা অ্যাপ্লাই করি, এইটাকে তুলে এখানে লোডটাকে দিই, এখানে আমরা এফোর্টটা দিই। আর এই জায়গাটা কি? এটা হচ্ছে ফালক্রাম, এখানে ফিক্সড হয়ে যেটার বরাবর ঘুরবে, যাকে ফিক্সড করে এফোর্ট আর লোড অপোজিটে অ্যাক্ট করবে, অপোজিট দিকে, সেটাকে আমরা কি বলি? ফালক্রাম। এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ফালক্রাম, এই জায়গাটা হচ্ছে ফালক্রাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফালক্রাম, আর এটা হচ্ছে লোড, এই জায়গাতে লোড পড়ছে, আর এটা হচ্ছে এফোর্ট দিচ্ছি। তাহলে ফালক্রাম থেকে যদি আমি এফোর্টের দূরত্বটা দেখতে পারি, তো এফোর্ট আর্ম অনেক বড় আছে, আর ফালক্রাম থেকে ধর ফালক্রাম এইও আর লোড এইও, তো এটাকে বলা হয় কি? লোড আর্ম। তাহলে এফোর্ট আর্ম যখন বড় হয় আর লোড আর্ম যখন ছোটো হয়, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কী জানি? এফোর্ট আর্ম যদি বড় হয় আর লোড আর্ম ছোটো হয়, তাহলে তাকে বলা হয় গ্রেটার দেন ওয়ান আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান আসবে। আর আরেকটা কী জিনিস বললাম দেখ, এই তো ফালক্রাম, এটা হচ্ছে লোড, এটা হচ্ছে ফালক্রাম, আর এখানে হচ্ছে এফোর্ট, তাই তো, এটা হচ্ছে এফোর্ট,
তাহলে এই তিনটে জিনিস আমি কি বললাম, যখন লোড মাঝে থাকবে, লোড মাঝে আছে তো, এদিকে ফালক্রাম আছে, একদিকে এফোর্ট আছে, লোড মাঝে থাকবে তখন তাকে কী বলা হয়, লোড মাঝে থাকলে ক্লাস টু লিভার। তাহলে বোঝা গেল। আর একটা কোয়েশ্চেন এখানে আছে যে ক্লাস টু লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। আরেকবার বলছি, ক্লাস টু লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দেন ওয়ান হয়। তার জন্যে ক্লাস টু লিভার আমরা সবথেকে ভালো মনে করি। আরেকটা কি বেঁচে থাকলো, এবারে অনেক এক্সাম্পল আছে এর ক্ষেত্রে, যেমন কি বলবো, নাইট ক্র্যাকার্স আছে, ডোর আছে, তারপরে যেমন ধর আমি পায়ের ক্ষেত্রে বলছি, আমরা যে পায়ে চলাফেরা করি, এটা ভালো হিউম্যান বডি এক্সাম্পল, একটা খুব ভালো জিনিস, ঠিক আছে। পায়ে যখন চলাফেরা করি, এতে ধর পা আছে, এরকম আমার মতো পা কেউ আঁকতে পারবি না তোরা, শিওর, ঠিক আছে। এইখানে যখন পাটা উঠাচ্ছি, মানে স্টেপ নেওয়ার সময় জাস্ট এই পাটা আগে করেছি আর এই পাটা উঠিয়েছি, তখন এই জায়গাটাতে কী হয়, দূর বাবা, এই জায়গাটাতে কী হয়, এই জায়গাটা ফিক্সড পয়েন্ট থাকে, আর এটাকে ওঠাই আমরা। তো এটা যে ফিক্সড পয়েন্ট মানে ফালক্রাম, এই জায়গাতে কী থাকে, এই জায়গাতে আমরা লোড দিই, আর এফোর্টটা আমরা এই পুরো মাংসপেশিগুলোতে আমাদের যে মাসেল থাকে, মাসেলে আমরা এফোর্ট দিই, এটাকে এফোর্ট। তাহলে এটা হচ্ছে ফালক্রাম, মিডিলে হচ্ছে লোড, আর এটা হচ্ছে এফোর্ট। তাহলে মাঝে যখন এল থাকে মানে লোড থাকে, তাকে কী বলা হয়, ক্লাস টু লিভার। তাহলে আমাদের পা হচ্ছে ক্লাস টু লিভার। আচ্ছা, আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম, যদি ধর ইয়েটা করা হয়, কী বলে, আমাদের ঘাড় যদি করি, তাহলে আমি সেটা কিসের এক্সাম্পল হতে পারে, কোন ক্লাস, এটা ক্লাস কত হবে আমাকে অ্যান্সার করবি, ঠিক আছে। ধর ঘাড়ের ক্ষেত্রে কী হয়, এটা ধরলাম মাথা, এটা হচ্ছে আমাদের বিপ্লব, টাকলার মাথায় ক্যাকটাস বেরিয়েছে, কী হয়ে গেল, ঠিক আছে আমি আরেকবার ভালো করে আঁকছি। এটা হচ্ছে আমাদের টাকলার মাথায় দুটো ক্যাকটাস বেরিয়েছে, এর হচ্ছে গলা, আর হচ্ছে শরীর, ঠিক আছে। হেভি শরীর, আমার মতো ছবি তো রাখতে পারবি না, ওর কান আছে। এবারে কি হচ্ছে, এইখানে ফালক্রামটা আছে, তাই তো আমাদের গলাটা ফালক্রামের কাজ করছে, যেখানে আমাদের আটকে আছে, হোয়াইট বোনটা যেখানে আছে এখানে কাজ করছে, আর এটা হচ্ছে লোড। আর এইখানে আমরা কোথায়, পুরো সিট দাঁড়াতে এফোর্টটা দিচ্ছি, তাই তো। স্পাইনে এফোর্ট দিচ্ছি আমরা, কী হচ্ছে, তার লোড কোথায় হচ্ছে, ফালক্রাম কোথায় হচ্ছে, আর কোথায় এফোর্ট আছে, এইটা দেখে এটা কোন ক্লাস, মানে মানুষের মুখটা নিয়ে ঘাড় অবধি মানুষের কী ক্লাস, এটা তোরা বলবি, ঠিক আছে। এবারে হচ্ছে আরেকটা ক্লাস টু হয়ে গেল, এবারে ক্লাস থ্রির একটা এক্সাম্পল দিই। আর ক্লাস টু এর ক্ষেত্রে ক্লাস টু সবসময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান। ক্লাস থ্রি, দূর বাবা, ক্লাস থ্রির ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে চিমটা। সবাই চিমটা ইউজ করেছি, আর আমরা পুরুলিয়ার মানুষ, চিমটা মানে জানি সব কিছু, টং বলা হয়, টং, ঠিক আছে। এটাকে সুগার টং বলা হয়, বা কি বলা হয়, ফায়ার টং। চিমটা ইউজ করি, চিমটা কেমন থাকে, এরকম, এটা কী হয়, এটা ফিক্সড পয়েন্ট এফ, এটাকে ফালক্রাম বলে। এখানে আমরা এফোর্ট দিই, মাঝে ধরি, আর এইখানে থাকে লোড, লোড, তাহলে এখানে থাকে লোড। ক্লাস থ্রি লিভারের ক্ষেত্রে কী বললাম, ক্লাস থ্রি লিভারের ক্ষেত্রে এফোর্ট মাঝে থাকে, আমরা যেখানে মাঝে এফোর্ট দেবো সেটাকে বলে ক্লাস থ্রি লিভার। তাহলে টং হচ্ছে আমাদের ক্লাস থ্রি লিভার। এবারে আমরা কোথা থেকে মেজার করব, ফালক্রাম থেকে লোড অবধি, আর ফালক্রাম থেকে এফোর্ট অবধি, তাই তো। ফালক্রাম থেকে এফোর্ট অবধি যেটাকে বলা হয় এফোর্ট আর্ম, আর ফালক্রাম থেকে যেটা হয় সেটা হচ্ছে লোড আর্ম। তাহলে ক্লাস থ্রি লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে জানি আমরা এফোর্ট আর্ম বাই লোড আর্ম। এখানে এফোর্ট আর্ম কি আমরা দেখতে পাচ্ছি, এফোর্ট আর্মটা ছোটো, আমি ধরে নিচ্ছি এফোর্ট আর্মটা হচ্ছে 5 আর লোড আর্মটা হচ্ছে 10। তাহলে এফোর্ট আর্ম 5, লোড আর্ম 10, তাহলে কত আছে, 0.5 আসছে তো, 0.5, তাহলে এটা লেস দেন 1। তাহলে আমরা এটা সবসময় একটা জিনিস দেখতে পারি যে ক্লাস থ্রি লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় লেস দেন 1 আসে। আমরা ক্লাস ওয়ানের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 দেখেছিলাম, যেটাকে বলা হয় স্পিড মাল্টিপ্লায়ার। আর এখানে ক্লাস থ্রির মধ্যেও দেখলাম স্পিড মাল্টিপ্লায়ার লেস দেন 1, দুটোতে দেখলাম। এক্সাম্পল এরকমভাবে আসবে, একটু বুঝতে হবে, জিনিসটা দেখতে হবে যে কোথায় ফালক্রাম আছে, কোথায় এফোর্ট দিচ্ছি, আর কোথায় লোড ইউজ করছি, সেই হিসেবে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করে তারপরে সেটাকে দেখতে হবে, সেটা মানে ফোর্স মাল্টিপ্লায়ার হচ্ছে নাকি স্পিড মাল্টিপ্লায়ার হচ্ছে নাকি ডাইরেকশনাল চেঞ্জ হচ্ছে,
তিনটে জিনিস আমাদেরকে দেখতে হবে, এই ফোর্স মাল্টিপ্লায়ার, ডাইরেকশনাল মাল্টিপ্লায়ার আর স্পিড মাল্টিপ্লায়ার আর ডাইরেকশন চেঞ্জ, এই তিনটে কিন্তু রেলে দেয়, বাকিদের দেয় না। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 কোথায় দেখতে পেলাম? থার্ড ক্লাস বা ক্লাস 3 লিভারে, স্পেলিং লিখছি মারি, ক্লাস 3 লিভারে আমরা দেখতে পেলাম। আর যদি আরও এক্সাম্পল বলে হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যানের একটা এক্সাম্পল দিয়েছি, একটা এক্সাম্পল আমি ঘরে করতে বলেছি, আর একটা এক্সাম্পল তোদেরকে আমি বলছি, যেটা হচ্ছে হিউম্যান হ্যান্ড। আমার মতো ছবিতে তো রাখতে পারবি না, তবুও দেখি একটু জ্বলে নে। ধর হিউম্যান হ্যান্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিপ্লবের হাত। কার হাত? বিপ্লবের হাত। এটা হচ্ছে বুড়ো আঙুলটা, খেট চারটে হয়ে গেল। এখানে আমাদের কি থাকে? নিটা থাকে, নিটাকে কি হচ্ছে জেগে কি বলে, সেখান থেকে রোটেট করে, সেটাকে বলে ফালক্রাম। ফিক্স থাকে, যেখানে ফিক্স থাকে বলবো না, সেটাকে হিঞ্জ জয়েন্টের মধ্যে থাকে। আর এটা হচ্ছে এখানে লোড থাকছে, কিছু ধরেছে, ধর এখানে বিপ্লব বোতল ধরে আছে, আর এইখানে বিপ্লব এই মাসেলের মধ্যে বা হাড় আর মাসেলের মধ্যে, সেখানে ও কি করছে? এফোর্ট দিচ্ছে। এই বোতলে কি করছে? বোতলে তারা লোড, বোতলটা হচ্ছে লোড, আর এখানে দিচ্ছে এফোর্ট। তাহলে এখানে হলো এফ, এখানে হলো ই, আর এখানে হলো এল। মাঝে ই থাকলে সেটা কী শ্রেণীর লিভার? থার্ড ক্লাস, ক্লাস 3 লিভার। তাহলে হিউম্যান হ্যান্ড ক্লাস 3 লিভার হলো। আর ক্লাস 3 লিভারের ক্ষেত্রে ফালক্রাম আর এফোর্ট, আর ফালক্রাম টু লোড, এই যে এফোর্ট আর্ম আর এই লোড আর্ম সবসময় এফোর্ট আর্মের থেকে বেশি হয়, এরকমও কোশ্চেন দেয়। ক্লাস 3 লিভারের ক্ষেত্রে লোড আর্ম এফোর্ট আর্মের থেকে বেশি হয় না, কম হয় না, সমান হয়, এসবও কোয়েশ্চেন আছে। আর এটা হচ্ছে ক্লাস 3 লিভার। আশা করি বোঝা গেছে। আরেকবার যে ট্রিক মানে কিছু ট্রিক নয়, ছোটোবেলা থেকে সেটাই পড়ি, যে কীভাবে আমরা 3টে ক্লাস লিভারের আমরা মনে রাখতে পারবো। ক্লাস 3 লিভারের আরেকটা এক্সাম্পল এখানে, ঝাড়ুকে কী বলা হয়? ব্রুম, ঝাড়ু। আর কি বলা হয়? তীরধনুক কীভাবে হচ্ছে, যদি জানার ইচ্ছা হয় বলবি, আমি বলে দেবো, যেটাকে বো অ্যান্ড অ্যারো বলা হয়, ঠিক আছে? এই 3টে ক্লাস লিভার আমি আরেকবার শর্টকাট কীভাবে বুঝে রাখতে হয়। FLE, ফ্লি মনে রাখতে হয়। F হচ্ছে 1, L হচ্ছে 2, আর E হচ্ছে 3, এটা হচ্ছে ক্লাস। এফ যখন মাঝে থাকবে তখন তাকে বলা হয় ফার্স্ট ক্লাস লিভার বা ক্লাস 1 লিভার। এল যখন মাঝে থাকবে, মানে লোড যখন মাঝে থাকবে, তখন বলা হয় ক্লাস 2 লিভার। আর যখন ই মাঝে থাকবে, মানে এফোর্ট মাঝে থাকবে, তখন তাকে বলা হয় ক্লাস 3 লিভার। ব্যাস, এটাই হচ্ছে শর্ট ট্রিক। আশা করি ভালো লেগেছে। না লেগেছে যা ইচ্ছে করবি, বুঝে গেলে একটা কমেন্ট করে দিবি, ঠিক আছে? কই